ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ও দুনিয়ার মানুষ আমার হাবিবের তিনটা আদর্শ শুনো রে তিনি এক নম্বর আদর্শ হলো দ্বীনের দাওয়াত দিতেন, দুই নম্বরে আমল করিতেন, তিন নম্বরে তিনি সদা সর্বদা 24টি ঘন্টা নিজেরে মুসলমান মনে করিতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر
الحكيم وقالوا أصحاب النبي عليه الصلاة والسلام كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها وأحسن الناس خلقا ليس بالطويل ولا بالقصير وسئل أم المؤمنين عائشة رضي الله تعالى عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم قالت أتقرأ القرآن قالوا نعم قالت خلقه القرآن وقال النبي عليه الصلاة والسلام إني بعثت معلما وإني بعثت لأتم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দা নিশিন মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই আপনাদের গুজা খায়ের দিঘির পশ্চিম পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে প্রবাসী ভাইদের অর্থায়নে তাফসীরুল কোরআন সম্মেলন উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসেন। আরো আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমাকে কর্তৃপক্ষ বলছেন নবীজির আদর্শ আখলাক চরিত্র নবীজির আদর্শ কি ছিল এই নিয়ে আলোচনা করতে নবীজির সিরত নবীজির আখলাক নবীজির চরিত্র কি ছিল এই আলোচনা অত্যন্ত প্রয়োজনীয়। কিয়ামতের আলোচনায় সবক কম, কিয়ামতের আলোচনা করেন কেন? ভয় পাইবার লাগি, বুঝবার লাগি যে কিচ্ছু ওই থাকতো না। আজারে আমি দুনিয়ার লেগে ভালো লেগেছি। কিয়ামতের আলোচনার মূল মতলব হইলে কিচ্ছুই থাকতো না, আমি কেন দুনিয়ার লাগে ভালো লইলাম।
আর নবীজির সিরত, নবীজির আখলাক হলো, নবীর আদর্শ কি ছিল আমরা শুনিয়া বুঝা সেই আদর্শ আমাদের জীবনে আনতাম। ঠিক না বেঠিক? আল্লাহ নবী ফাটাইছি নেই নবীর আদর্শ জানিয়া আমল করার জন্য। ঠিক না বেঠিক? নবীর আদর্শ কি ছিল, নবীজির সিরত কি ছিল, এটা শুনিয়া বুঝা নিজের মধ্যে এই আদর্শটা আনো। না নবীরে ফাটাইছেন খালি কইতাম আমি আশিকি রাসূলুল্লাহ, আমি আশিক, এই কথা কইবার লাগি নবীরে ফাটাইছে না নবীর আদর্শ গ্রহণ করার লাগি। যিনি সমস্ত নবীর নবী, সমস্ত রসুলের রসুল, যিনি আল্লাহর হাবিব, যিনি সুপারিশ ছাড়া হাসরের মাঠে বিচার প্রতিষ্ঠিত হবে না, যার আদর্শ ছাড়া উম্মতে মুহাম্মদিয়ার মুক্তির আশা করা যায় না, এমন নবীর আদর্শ আমাদের জানার প্রয়োজন আছে না? ফরজও আছে নবীর আদর্শ জানা। যাই না সেই আদর্শ তোমার জীবনে এটারই সিরত বলে। নবীর আদর্শ কি ছিল, সিরত কি ছিল আমরা জানতাম, এরপরে আমল করতাম। না জানলে তো আমল করা যেত। নবীর আদর্শ, নবীর সিরত কি ছিল এই আলোচনা করার জন্য ২৪ নম্বর পারা সূরা হামিম আস-সাজদার 2খানা আয়াত তেলাওয়াত করছি খুতবাতে। সাহাবায়ে কেরাম নবীর শানে কি বলছেন তাও শুনাইছি, নবীর একখান হাদিসও পাঠ করছি খুতবাতে। একে সামনে রেখে কথা বলবো। নবীজির আদর্শ কি ছিল এই নিয়ে অন্য 2খান সূরাতে আল্লাহ 2টা শব্দ নাজিল করছেন, অন্য 2 আয়াতে 2খান শব্দ নাজিল করছেন। নবীর সিরত, নবীর আদর্শ কি ছিল। এক সূরার আয়াতে বলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর আদর্শ আলোচনা করতে গিয়া আল্লাহ এখন আমার নবীর আদর্শ ছিল খুলকে আযীম। এখানে তার আল্লাহ কইছেন আমার নবীর সিরত, আমার নবীর আদর্শ ছিল কি খুলকে আযীম। আরেক আয়াতে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতে কইছেন আমার নবীর আদর্শ ছিল উসওয়ায়ে হাসানা। এক আয়াতে কইছেন খুলকে আযীম, আর এক আয়াতে বলছেন উসওয়ায়ে হাসানা। এই দুটো শব্দের তরজমা একটা ওই উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী। কতটুকু উত্তম চরিত্র আর উত্তম আদর্শ বিশ্ব নবী ছাড়া অতীতে যত নবী ছিলেন সমস্ত নবীর চরিত্র আর আদর্শকে এক পাল্লায় করলেও
একা বিশ্ব নবীর চরিত্র আর আদর্শের পাল্লার সমান হইতে পারে না। আমার ভাই, এই দুই শব্দের তর্জমা একটাই, উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী। তাফসীরের মধ্যে ব্যবধান লিখছেন। খুলকে আজিমের ব্যাখ্যা হলো নবীজির দাওয়াত, নবীজির ধর্মটা বিশ্ব নবীর ধর্ম, অতীতের সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম। এটা খুলকে আজিমের মতলব। আর উসওয়ায়ে হাসানার মতলব হলো বিশ্ব নবী যে ধর্মের প্রচার করতেন, প্রচারের যে নিয়ম নীতি ছিল, অতীতের সমস্ত নবীর ধর্মের প্রচারের নিয়ম নীতি থেকেও উত্তম। সুতরাং দুই শব্দের দুইটা জিনিস পাইলাম। বিশ্ব নবীর ধর্ম অতীতের সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম, আর বিশ্ব নবীর ধর্মের প্রচারের যে নিয়ম ছিল, নিয়মটাও অতীতের সমস্ত নবী থেকে উত্তম। তাইলে কি হইল? ধর্মটাও উত্তম, ধর্মের প্রচারের নীতিমালাও উত্তম। আমার ভাইজান, এই কথাটাই সাহাবায়ে কেরাম নবীর শানে বলেছেন। তিনটা কথা বলছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি ওয়াজহাম ওয়া আহসানুন নাসি খুলকান লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল-কাসীর। নবীর শানে সাহাবায়ে কেরাম তিনটা কথা বলছেন। মধ্যেরটা হইল আমাদের বিষয়ে। আগে ফিসারটাও শূন্য লাই একটু কিতাব হইলাম না। আহসানুন নাসি ওয়াজহা, সাহাবায়ে কেরাম। ও দুনিয়াবাসী, বিশ্ববাসী, আল্লাহর হাবিব বিশ্ব নবী এত সুন্দর ছিলেন দেখ। আহসানুন নাসি ওয়াজহাম, সমস্ত জনের সৌন্দর্যতা এক পাল্লায় করলেও একা বিশ্ব নবীর সুন্দরের পাল্লার সমান হইতে পারে না। সুবহানাল্লাহ। সবজ দুনিয়া থেকে নবীজি বিদায় হওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কতজন মহিলা নিয়া কিছু গপ্প করতেছেন। ও হলো জারজির স্বামীর সুনাম গাইতেছে। এরকম ব্যক্তি কেন বইয়া কয়নি না কয়? কোন বেটি আছে বদনামও গায়, কোন বেটি আছে সুনামও গায়। ও হলো সুনাম গাইতেছে জারজির জামাই। আম্মা আয়েশা বলেন, মহিলারা গো, আমার স্বামী বিশ্ব নবী, আমার স্বামীও আমার নবীও, তোমাদেরও নবী, তিনি বিশ্ব নবী। ইনি এত সুন্দর ছিলেন গো, দুনিয়ার জগতের সমস্ত জন, এমনকি হযরত ইউসুফ সহ সব জনের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার স্বামী বিশ্ব নবীর সৌন্দর্যতা যদি একার একটা পাল্লায় রাখা হয়, মহিলারা গো, একা একই আমার স্বামী বিশ্ব নবীর সুন্দরের পাল্লাটাই বাড়ি হইয়া যাইব। ইউসুফ নবী সহ, আপনি আমি সহ, শেখ হাসিনা খালিদা জিয়া সহ, বিশ্ব সুন্দরী সহ এক পাল্লায়, আমার স্বামী সৌন্দর্যতা আরেক পাল্লায় একা, এরপর ওই দুই বাড়ি। মহিলারা কইল, আম্মা আপনার স্বামী নিয়ে আমার আমরার নবী, তা আপনি গফ করছেন আপনার স্বামীর পর থেকে একটু বেশি হয়ে গিয়েছে। কেন বেশি করলাম? এরা দুইটা প্রশ্ন হলো এই কথাটার উপরে। ইউসুফকে দেখা মিশরের মন্ত্রী মিনিস্টারের মেয়েরা, বিবিরা, মহিলারা আঙ্গুল খাটতে লাইলো, ফলের মধ্যে
হাতের মধ্যে ফল আর এক হাতে ছুরি। আর ইউসুফরে দেখে যে চাইছি চৌকার ফিরত আনলো না হাতের দিকে, হাতুই ঘাটে না ফল ওই ঘাটে খবর নাই। হাত কাটতে লাইছে, কাটতে গিয়ে রক্ত হাতের মধ্যে পড়তাছে, ভিজা লাগে। এও অনুভব করে না ভিজা লাগে, দেখো এটা ফলের রস লাগে। তবে ইউসুফের চেহারা থেকে চৌকার লারে না। ও আম্মা, ওই যুগের মহিলারা ইউসুফের সৌন্দর্যতা দেখে আঙ্গুল কাইতে লাইল। আপনার স্বামীকে দেখে কেউ তো আঙ্গুল খাদে নাই গো। ইউসুফ থেকে আপনার স্বামী সুন্দর বেশি কেমনে হইবে? একটা হলো প্রশ্ন। আরেকটা হয় আপনার স্বামী নিজে বলছেন, প্রশ্ন খুব শক্ত প্রশ্ন। কাদ উতিয়া সাতারুল হাসাব, সাতারুল হাসাব এটা আল্লাহর নবী বলে গেছে। বিটেনতে দর্শে আম্মারে আপনার স্বামী বিশ্ব নবী নিজে বলছেন সৌন্দর্য তারে সমান দুইটা ভাগে ভাগ করা উচিত। হাসান ভাগ কইরা এক ভাগ একা ইউসুফে নিছেন, আর এক ভাগ পৃথিবীর সমস্ত জনে মিলে হয়েছে। যে ভাগটা কি মিলাইয়া হলে হয়েছে, এই ভাগটা কি তো আপনার স্বামীও পাইছেন। অর্ধেক তো ইউসুফে একা হইলে গেছে। এটা কি এরার কথা না নবীর কথা? আপনার স্বামীর কথাই দিয়ে আপনারা দল্লার কিটা প্রশ্ন হইরা বলছে ব্যক্তিতে। আম্মা, আম্মার মতো আলেমা বাবা, আম্মার দ্বারা বেদাগিরি খরচ উত্তর দিছে। এই মহিলারা গো, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্যতা দেখে পাগল পারা হইয়া আঙ্গুল কাটিয়ে দিয়েছিল। মহিলারা তোমাদেরকে সেই ইতিহাস জানা নাইনি। আমার স্বামী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনাকে দেখিয়া আমার স্বামীর এসকে দেওয়ানা হইয়া আঙ্গুল কেন গো বদরে উহুদে খন্দকে হুনাইনে গলা পর্যন্ত দিয়েছে। আঙ্গুল হাঁটতো কেন, গলই তো দিলে ঠিক না? ঠিক। এরপরে উত্তর দিলেন নবীজি নিজে কইছেন অর্ধেক রে সুন্দর রে দুই ভাগ করে এক ভাগ ইউসুফে। আম্মা কইলেন শোনো, সুন্দরের শব্দ হইল আরবিতে দুইটা, একটা হলো হাসান আর একটা হলো জামাল। একটা হলো হাসান আর একটা হলো জামাল। দুই জাতের সুন্দর আছে, হাসান সুন্দর, জামাল সুন্দর। আল্লাহ নবী বলছেন সুন্দরের দুই ভাগ করছে। এই যে কোন সুন্দর? কাদ উতিয়া সাতারুল হাসান। আমার স্বামীর কথা তোমরা বুঝছো নি? হাসান সুন্দরের দুই ভাগ করে, এক ভাগ ইউসুফে আর এক ভাগ পৃথিবীর সমস্ত জনে। কিন্তু জামাল সুন্দরে কোনো ভাগাভাগি নাই। হাসান সুন্দর কারে কয়, জামাল সুন্দর কারে কয়? হাসান সুন্দর হলো নিম্ন স্তরের, জামাল সুন্দর হলো হাই লেভেলের। হাসান সুন্দর মানে বিশ্ব সুন্দরী ও হাসান সুন্দর। জামাল সুন্দরী একমাত্র ছিলেন বিশ্ব নবী, আর পৃথিবীর সব হলো হাসান সুন্দর। বিশ্ব সুন্দরী ও হাসান সুন্দর। এই হাসান সুন্দরীর পুরা অর্ধেক নিয়ে গেছেন ইউসুফে, আর অর্ধেক পাইছে জগতের সমস্ত। এটা নিম্ন স্তরের সুন্দর, নিম্ন স্তরটার মধ্যে ভাগাভাগি হয়েছে। কিন্তু জামাল সুন্দর, হাই লেভেলের সুন্দর। ও মহিলারা গো, এই সুন্দরের মধ্যে কোনো ভাগাভাগি নাই। রিজার্ভ করে আল্লাহ আমার স্বামী বিশ্ব নবীকে দান করেছে। সাহাবায়ে কেরাম নবীর সামনে তিনটা কথা বললেন। আহসানুন নাসি ওয়াজহাব, তিনি খুব সুন্দর ছিলেন। ও আহসানুন নাসি খুলকাম, এটা পরে কইতেছি। দুই নম্বরটাই আমরা উদ্দেশ্য বলব। লাইসা বিত্তাবিলি ওয়ালা বিল কসির। তিন নম্বরে সাহাবায়ে কেরাম বলেছেন লাইসা বিত্তাবিলি ওয়ালা বিল কসির,
নবীজি লম্বা ছিলেন না, খাটো ছিলেন না, না লম্বা না খাটো। এটাই তো সুন্দর। একেবারে খাটো হইলে আমার বাইরে এটা সুন্দরের পাল্লায় পড়ে না, আবার বেশি লম্বা হইলে আত্মহিলু আহমাকুন, বেশি লম্বা যেটা এটা কিছু বিয়াক্কল হয়, এটাও সুন্দর না। আমার ভাইজান লাইসা বিত্তবিলিল বাইনি ওয়ালা বিল কাসির, লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন। কিন্তু নবীজি যখন কোন কাফেলাকে নিয়ে চলতেন রে, ওই কাফেলায় নবীর থেকে উঁচা মানুষও থাকতো, কিন্তু দূর থেকে উঁচা মানুষের মাথা থেকে নবীজির শির মুবারক সবচাইতে উঁচা দেখা যাইতো। 2 নম্বর 3 নম্বর কথাটা যেটা, এটা উদ্দেশ্যমূলক। লাইসা বিত্তবিলিল বাইনি ওয়ালা বিল কাসির, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি ওয়াজহান ওয়া আহসানুন নাসি খুলকা। সাহাবায়ে কেরাম বলেন নবীর আদর্শ কি ছিল জানোনি? আহসানুন নাসি খুলকা, খুলুকের দিক দিয়ে তিনি আহসান ছিলেন। বলতে বিশ্ব নবীর চরিত্র আর আদর্শ যদি এক পাল্লায় করা হয়, আর জগতের সমস্ত জনের চরিত্র আর আদর্শ যদি এক পাল্লায় করা হইলে একা একই বিশ্ব নবীর চরিত্র আর আদর্শের পাল্লাটাই বাড়ি হইয়া যাইব। তাইলে আমার ভাইজান, এতক্ষণের আলোচনার সারমর্ম কি? নবীজি আদর্শ কি ছিল? তিনি উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী হইলেন কয়েক কারণে, 2 কারণে। একটা হলো বিশ্ব নবীর ধর্ম সমস্ত ধর্ম থেকে, সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম। আরেকটা হলো বিশ্ব নবীর ধর্মের প্রচারের দাওয়াতের যে নীতিমালা ছিল, এই নীতিমালাও সমস্ত নবীর নীতিমালা থেকে উত্তম। এই 2টা কথা পাইলাম এতক্ষণের আলোচনায়। আস্তে আস্তে সহজই বইবেন, একটু কঠিন হইতাছে। নবীজির চরিত্র আর আদর্শ সবচাইতে উত্তম কয় কারণে? ধর্ম আর ধর্মের দাওয়াতের নীতিমালা। এই কথাগুলি সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও এই 2 কারণে নবীর উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী, এই কথা সাহাবায়ে কেরাম জানা থাকা সত্ত্বেও নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম আম্মাকে যাইয়া নবীর চরিত্র জানার জন্য প্রশ্ন করলেন। সুইলাত উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت تقرأ القرآن قالوا نعم قالت خلقه القرآن সাহাবায়ে কেরাম আম্মার কাছে হাজির। ও আমাদের আম্মা গো, নবীজি দুনিয়াতে নাই। আম্মা, আপনি নবীর হালত যতটুক জানেন গো, আর কেউ তো এতটুক জানার কথা না, ঠিক না বেটি? সুখেরও সাথী, দুঃখেরও সাথী, শয়নেরও সাথী, সজাকেরও সাথী, দিনেরও সাথী, রাতেরও সাথী। এজন্য আপনার কাছে আমরা হাজির হয়েছি। নবীজির চরিত্র, নবীজির আদর্শ কি আমরা আপনার থেকে জানতে চাই। আম্মা বলেন আতাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নানি? কালু নাম, ওনারা বললেন আম্মা গো, কোরআন তো আমরা তেলাওয়াতই করি। আম্মা বলেন খুলকুহু আল কুরআন, বিশ্বনবীর চরিত্র আর আদর্শ হইল 30 পারার কুরআন। সাহাবায়ে কেরাম এই 2টা কথা জানার পরে নবীর চরিত্র নিয়ে প্রশ্ন কেন করলেন? নবীর চরিত্র তো জানাই,
উত্তম চরিত্র উত্তম আদর্শের অধিকারী দুই কারণে, ধর্ম আর ধর্মের দাওয়াতের নীতিমালার কারণে। আমারে গিয়ে প্রশ্ন করলেন কেন নবীর চরিত্র জানার জন্য? এই প্রশ্নের মতলব হইল দুই কারণে নবীর চরিত্র আর আদর্শ উত্তম। এই দুই কারণে যে হইছে, কোন কোন গুণের কারণে? ধর্ম উত্তম হইল নবীর কোন গুণের কারণে? ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম হইল কোন গুণের কারণে? ওই গুণগুলি হবে নবীজির চরিত্র আর আদর্শ। ওই গুণগুলি গো আম্মা আমরা আপনার থেকে জানতে চাই। আম্মা বলেন সেই গুণ জানতে হলে 30 পারার কোরআন। কোরআন যদি বুঝতে হয় নবীকে চিনতে হবে, নবী যদি চিনতে হয় কোরআন বুঝতে হবে। এমনি না রে বা, এটা কি পাকিস্তানের এক মুকাররির এক উল্লেখযোগ্য বক্তা বলেছিলেন, নবী अगर मुबय्यन है कुरान अगर मुबय्यन है नबी उसका मुबय्यिन है, कुरान अगर मुफस्सर है नबी उसका मुफस्सिर है, कुरान अगर मतन है नबी उसका शरह है, कुरान যদি দিন হয়ে থাকে নবী হলেন তার ব্যাখ্যা। আমার ভাই, তাইলে কোন গুণের কারণে ধর্ম হইল উত্তম আর নবীর কোন গুণের কারণে ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম? ওই গুণগুলি হবে নবীজির চরিত্র আর আদর্শ। এটা জানতে হলে সারা কোরআন এক গুজাখাইরের মানুষ একদিনে বসে সারা কোরআন নম্বর পারা সূরা হামিম আস-সাজদার 2খানা আয়াত তেলাওয়াত করছি। এই 2 আয়াতে নবীজির কিছু গুণের কথা, চরিত্র আর আদর্শের কথা আল্লাহ আলোচনা করছেন। প্রথম আয়াতে 3টা গুণ, এরপরের আয়াতে আরো 3টা গুণ। প্রথম আয়াতে 3টা আদর্শ। এই 3 আদর্শের কারণে নবীর ধর্ম বিশ্ব নবীর ধর্ম সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম। আর এরপরের আয়াতে আরো 3টা গুণের কথা আলোচনা করেছেন। সেই 3টা গুণের কারণে নবীর ধর্মের প্রচারের নীতিমালা হইল উত্তম। তাইলে আজকের তেলাওয়াতকৃত 2 আয়াতে নবীজির 6টা আদর্শ আমরা পাইমু। কয়টা? 6টা। এই 6টা আদর্শের কারণে নবীর ধর্ম উত্তম, নবীর ধর্মের প্রচারের নীতিমালাও উত্তম। আমার ভাই, আলোচনা খালি শুরু হইল, এতক্ষণ ভূমিকাতে ছিল। কথা বুঝাইছে না? না ভূমিকা তুই সময় শেষ? আমার ভাই, আসুন প্রথম আয়াতে নবীজির 3টা আদর্শ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই হলো আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াত। এতে 3টা নবীজির 3টা চরিত্র, 3টা আদর্শের কথা আলোচনা করছেন। এই 3টার কারণে বিশ্ব নবীর ধর্ম অতীতের সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম হইল। এই 3টা আদর্শ আমরা আগে শুনবার লাগে খালি না আমল করবার লাগে? একটা একটা করে শুনি। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ও দুনিয়াবাসী, আমার হাবিব বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার হাবিবের 1 নম্বর
চরিত্র, এক নম্বর আদর্শ ছিল রে মিম্মান দাগা ইলাল্লাহ, তিনি মানুষকে দিনের দিকে ডাকতেন, মানুষকে দিনের দিকে ডাকতেন, মানুষকে দিনের দাওয়াত দিতেন। এটা হলো নবীজির এক নম্বর আদর্শ। একবার বলি সুবহানাল্লাহ। এক নম্বর আদর্শ হলো দিনের দাওয়াত দেওয়া, দিনের দিকে মানুষকে ডাকা। আমার ভাই নবী দিনের দাওয়াত দিতে গিয়া আরে কষ্ট, এমনও সমস্যার সম্মুখীন হয়েছে, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। নবীর চাচা আবু তালিব লিডার, তিনি ঈমান না আনলেও নবীর দাওয়াতে পুরাপুরি হেল্প করে, যার কারণে নেতার বয়েতে নেতাজির বাতিজারে কেউ কিছু করে না। একবার নেতারা দল বান্ধিয়া আবু তালিবের কাছে হাজির, ও আমাদের নেতাজি, শুধু আপনার ভাই চাই, আর নাইলে কোন দিন অ্যাকশন করে নিলাম। এখন আমরা শালীনতার ভিতর দিয়া একটা প্রস্তাব লইয়া আপনার কাছে, আপনার বাতিজারে জিজ্ঞাসা করে দেখেন ইনি কি চায়। ইনি যদি সুন্দরী মহিলা চায়, সারা মক্কা থেকে যাচাই করে এক নম্বর সুন্দর জেলা উইলে ওই তোমার বাতিজারে দিলেই। আমরা দেশে যদি এরকম হইতো, বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশ যাচাই কইরা জেলা এক নম্বর ইলা তোমার দিলেই অমুক কাজটা চাইলে দেব, নাউজুবিল্লাহ। তোমার বাতিজাকে জিজ্ঞাসা করে দেখো ইনি কি গদি চায়নি, তাইলে মক্কার গদিতে ওনারে উপবিষ্ট করব। ওনা আপনার বাতিজাকে জিজ্ঞাসা করে দেখেন দনি হইতো চায়নি, কি চায়? যদি দন চায়, সারা মক্কার দন তার বাড়িতে বের করিয়ে দিন, তথাপিও সে যেন ইল্লাল্লাহর দাওয়াতটা, দিনের দাওয়াতটা চাইলে। শুনেন চাচা নেতাজি, এরপরও যদি একটাও গ্রহণ করে না, দাওয়াত দেয়, এতদিন আপনার ভাই চারটা খাইয়া আমরা কিছু করি নাই, সামনে কিন্তু আপনার দিকে আর আমরা তাকাবো না, আমরা একশনে নেব। এটা হুমকি না, হুমকি না, হুমকি। আবু তালিব তো ডরাই এসেছে, ডরাইবি রে বেঈমান, এত ডরাইবি, মুসলমানে কি ডরাইবি। আমার ভাই ডাকাইছে বাতিজারে, হাঁপতে হাঁপতে, বাতিজা বাবা রে, এরা আমার কাছে আইছিল, তুমি কি চাও বলো, এরপরে ইমানের দাওয়াতটা ছাইরা দাও। যদি সুন্দরী চাও, সারা মক্কা থেকে যাচাই করে এক নম্বর জেলা ইলা দাও। যদি দন চাও, সারা মক্কার দন তোমার বাড়িতে ঢের করে দেওয়া। আর যদি গদি চাও, মক্কার গদিতে তোমারে বসায় দেওয়া, তুমি ইমানের দাওয়াত ছেড়ে দিতে। আর নাইলে রে বাবা, আমি মনে হয় কিছু সাহায্য যে করছিলাম, আর মনে হয় পারতাম। আল্লাহ নবী কি উত্তর দিলেন? চাচা গো, আমার মহান আল্লাহ, আমার সৃষ্টিকর্তা মাবুদ মৌলা আমাকে সুন্দরী মহিলার জন্য দুনিয়াতে পাঠান না। আমাকে বড় ধনী হওয়ার জন্য দুনিয়ার জগতে আমার মাবুদে পাঠান নাই। ও চাচাজি, গদি দখল করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠান নাই। ও চাচা, এরা আমাকে এই সেই বলেছে, এই দিব সেই দিব, সুন্দরী দিব, দন দিব, গদি দিব, এইগুলি তো দূরের কথা। আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্য দেওয়া হয়, চন্দ্র সূর্য পর্যন্ত দিলাইলাম, দিনের দাওয়াত সারিয়া দাও। চাচা গো, আমি আপনার বাতিজা মুহাম্মদ দিনের দাওয়াত ছাড়তে রাজি না। নবীজির আদর্শ, নবীজির চরিত্র, যার জন্য নবীকে পাঠানো হয়েছে, নবীর আদর্শ জান্না বুঝা আদর্শকে গ্রহণ করতাম। নবীজির এক নম্বর আদর্শ হলো দ্বীনের দাওয়াতে অংশগ্রহণ করা। আমরা দেশের দ্বীনের দাওয়াতে কতগুলি স্তর আছে,
এক নম্বর হলো কওমি মাদারিস, ঠিক না ঠিক? দুই নম্বর হলো তাবলীগী জামাত, তিন নম্বর হলো ওয়াজ ও তাফসীর, চার নম্বর হলো ইসলামী রাজনীতি, পাঁচ নম্বর হলো হক্কানি ফির মুরিদি। এটির মধ্যে যদি কেউ একটা তো থাকে না, আমি মাদ্রাসার দারদারি, এটি আমি দেখতে পারি না। আমি ওয়াজ শোনা যাইতাম কেন? আমি তাবলীগের গাঠি লিয়ে যাইতাম কেন? আমি ফি করতাম কেন? আমি বই কিনছি, তাফসীরের কিতাব বাংলা সব কিনে লাইছি, আমি এগুলি পড়তেছি। এই জালিম, নবীর এক নম্বর আদর্শ তোর কাছে নাই। হাসরের মাঠে নবীর হাতের হাউজে কাউসারের শরবত তোর জন্য হতে পারে না, তুই যত বড় পণ্ডিতই হইয়া দাও, ঠিক না ঠিক? এখন নবীজির এক নম্বর আদর্শ কি? দিনের দাওয়াত। এক নম্বর আদর্শ কি? দিনের দাওয়াত। দিনের দাওয়াতে অংশগ্রহণ করো রে, মসজিদ মাদ্রাসায় সাহায্য করো রে, ওয়াজ যাইয়া শুনো রে, ওয়াজের খরচা দেও রে, পারলে সুযোগ পাইলে একটা সিল্লা লাগাও রে, হক্কানি একজন পীরের হাতে মুরিদ হও রে। যতটা শাখা আছে একটাও ছাড়বেন না, সব থেকে অংশগ্রহণ করেন, তাইলে নবীজির চরিত্রের আদর্শের এক নম্বরটা আপনার কাছে পাওয়া যাবে। আমার ভাইজান, এটা সবক নি না? সবক না? কোন সবক নি? আল্লাহু আকবার। এখন আসুন নবীজির দুই নম্বর চরিত্র। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। দুই নম্বর চরিত্র ছিল রে ওয়া আমিলা সালিহান, তিনি নেক কাজ করতে, তিনি নেক কাজ করতে, আমলে সালেহ। সুবহানাল্লাহ। এর মতলব কি? এক নম্বরে ওয়াজ, দুই নম্বরে আমল। খালি ওয়াজ শুনলে হইব, ওয়াজ করাইলি হইব, আর মৌলবি ওয়াজ করলে হইব না আমল করতে? আমল করতে। আমরা দেশে এমন এক মৌলবি আছে, ওয়াজও করে, নাম হইতাম না, ঠিকানা হইতাম না, আমি লামলে পরে কেউ জিগাইলে হইতাম না। ইয়ার একবার বউরে বিয়া করে লাগছে, এবারে তালাক দিছে না। এখন যদি আপনারা এক বেটার বউ আর এক বেটার সাথে জায়গা আর গিয়া যদি আমি বিয়া করে লিখছি, ওই বনি না আগের বেটা সারণ লাগবো? বেটে সারলেও হয়নি, ডাইভোর্স এটা হারাম। বেটে সারলে তালাক হয় না, তালাকের মালিক বেটা, বেটি কোনোদিন তালাক দিতে পারে না। এখন হাইকোর্ট উঠতে দিলাইলে আল্লাহর কোর্ট মঞ্জুরি বনি উঠো না। বেটি যত তালাকই হোক, তালাক হয় না। তুই যে বেটারা চাই যাইছ, ওই বেটার বই আরেক বেটার বই হইতে পারতে না। ইজাতে বেটি রে মূল্যাই ব্যবহার। এরপরে বেটা বিদেশ থেকে আইয়া কইলা আমার বউ, এরপরে ওয়াজই করে, মানছে ওয়াজই ওয়াজ হই নে। শরম নাই, লজ্জা নাই? এটা লাত মারি, তিনটা লাত মারি ওরে ফালাস্তা করে। ওয়াজও খরচ, যার সন্তান জন্ম হতে জিনাও খরচ। আমার ভাই, খালি ওয়াজ করলে হবে না, আমলও লাগবে? আমল হইছি না, নামও হইতাম না, এখান নামলো ফরক কেউ জিগাইলে হইতাম না। একবার দেখো আমরা জানি জানতে তো পাগল হইছ কেন? আমার ভাই জান, আল্লাহু আকবার। তাইলে নবীর চরিত্র, নবীর আদর্শ কি? এক নম্বরে দিনের দাওয়াত, দুই নম্বরে আমল। বলেন দুই নম্বরে কি? আমল। আমল করতে হবে। আল্লাহ রাসূল আমল করতে করতে ফায়ে ওরম হইয়া যেত, ফুইলে যেত। নামাজের দ্বারা থাকতে থাকতে পা ফুইলে যেত। এক সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে, কামরাতে
নবীজি সজিদায় মাথা তো উঠান, মাথা মুবারক উঠান, আমার সন্দেহ লেগে গেছে, না জানি রে বিশ্ব নবী নিয়ে আমার বড় সজিদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আম্মা জান নিজের খান্ডা লইয়া গেল নবীজির দ্বারা, মাথার দ্বারা যাইয়া শুনেন তসবিহ চলছে, নবীজি জীবিত আছে। নামাজ শেষ করে নামাজ শেষে সালাম যখন দুই দিকে ফিরাইলেন, আম্মা কায়দা কায়দা বলেন, ও গো আল্লাহর হাবিব, এ আল্লাহর হাবিব, যার উসিলায় আমি আজকে আয়েশা সিদ্দিকা হয়েছি, যার উসিলায় আমি উম্মতে মুহাম্মদিয়ার কোটি কোটি মুসলিম জাতির মা হয়েছি। নবীজি গো, ও আল্লাহর হাবিব, আমি ভয় পেয়েছিলাম আজকে আমার রুমে আমার কামরাতে সেই বিশ্ব নবী সজিদায় অবস্থায় এনে দুনিয়া থেকে বিদায় হইয়া গেলাম। নবী গো, হাসরের মাঠে আপনার সুপারিশ ছাড়া আল্লাহর আদালতের বিচারটাই শুরু হবে না, আপনাকে তো কোনো প্রশ্ন করা হবে না। নবী গো, এত লম্বা আমল করেন কেন? এত লম্বা সজিদা, এত লম্বা কইরা নামাজে দাঁড়ায় থাকেন, পাও ফুলিয়া যায় গো নবীজি, এত আমল করার কি প্রয়োজন? নবী বলেন, আয়েশা গো, আমি যদি আমল না করি আমার উম্মতে আমলের ট্রেনিং পাইব কোথায়? আমার ভাইজান, আল্লাহু আকবার। নবীজির 2 নম্বর চরিত্র, 2 নম্বর আদর্শ হলো আমল। ও ভাই, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে, আমল করতে হবে। নবীজি মেরাজ থেকে আসার পথে 7 নম্বর আকাশে, বিশ্ব নবী মেরাজ থেকে আসার পথে 7 নম্বর আকাশে আল্লাহর খলিল ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, ফিরতানা কোরআনের নিউজগুলি দিতেছি, বৈজ্ঞানিকের লেজ নিজেই তার বুঝানো চিন্তানি হতে পারবো। 7 আকাশে 7 নম্বর আকাশাইয়া আল্লাহর খলিলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর খলিল বললেন, আল্লাহর হাবিব, আপনার উম্মতের কাছে আমার 2টা কথা পৌঁছাই দিয়ে। কইতাম নি 2টা কথা? আল্লাহর হাবিব কইছেন তুই পৌঁছাইবার লাগি, এটা বসতুইব। আল্লাহর খলিলে আল্লাহর হাবিবকে বইলা দিবেন হাবিবের উম্মতকে বলার জন্য। কটা কথা? একটা কথা হলো আপনার উম্মতের কাছে আমার আসসালামু আলাইকুম জানাইবেন। আরেকটা কথা হলো ইন্নাল জান্নাতা কাইয়া, এমন একটা মরুভূমি, মানুষ নাই, ঘর বাড়ি নাই, বৃক্ষ তরুলতা নাই, একটা গাছপালা নাই, একটা গাছও নাই, পানিও নাই, বাতাসের ব্যবস্থা নেই। এমন জান্নাতে যাওয়ান চাইতে না যাওয়ানটাই ভালো। এরপরে বলেন ইন্নাল জান্নাতা কাইয়াদ। ও আল্লাহর হাবিব, আপনার উম্মতকে যায় বলবেন এরা ঈমান আনার পরে যখন আমল শুরু করিয়া দিব, সেই আমল করতে করতে জান্নাতের মধ্যে বাড়ি হইব, বৃক্ষ তরুলতা হইব, পানির নগর হইব, তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে নহর হইব, ফলের বাগান হইব, ফুলের বাগান হইব, এত সুন্দর বাড়ি হইব। ও দুনিয়ার মানুষ, জান্নাতি বাড়ি কত সুন্দর রে, জগতের কোনো বৈজ্ঞানিক মনে মনে এত সুন্দরের জিনিস মনে মনে ভাবনাও করতে পারে না। জান্নাতটা সাজবো শুধু ওয়াজের মাধ্যমে না আমলও লাগবে? আমল লাগবে, আর নাইলে জাত বেহেশত জীবন থেকে না যাবো নেই আমল। নবীজির 2 নম্বর চরিত্র ছিল আমল। এখন আমি 3 নম্বরে যাই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
নম্বরে আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমার হাবিবের 3 নম্বর চরিত্র আর আদর্শ ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তিনি সদা সর্বদা 24টি ঘন্টা নিজেকে নিজে মুসলমান মনে করতে, নিজের নিজে মুসলমান মনে করতেন, সবেন করতেন। আমি মুসলমান, আমি মুসলমান, আমি হিন্দু না, আমি বেঈমান কাফির না। আপনার মনে কয়বার স্মরণ হয় দিনের এই টেবিলাইয়া, আমি মুসলমান। নবী 24 ঘন্টা স্মরণ রাখতেন, আমি একজন মুসলমান। অথচ মুসলিমের গুণ কি আল্লাহ নবী নিজে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমের গুণ কি জানো নি রে? মুসলিমের গুণ হলো তার হাত থেকে, তার কথা থেকে আরেক মুসলমানে কষ্ট হয় না, হাত থেকেও কষ্ট পায় না, কথা থেকেও কষ্ট পায় না। আমার ভাই, নবীজির এই 3 নম্বর আদর্শ আপনারা যে ওয়াজ করাইতেছেন, আমি আর ওয়াজ করলাম করব, কিন্তু বেশি লাগে। নবীর এখন যে 3 নম্বর আদর্শটা হইলাম, খালি এটা যদি আমল কইরালেন, গড় দরবার থাকবো, সমাজে ঝগড়া থাকবে, গ্রামে কোনো মারামারি থাকবে, রাষ্ট্রে কোনো অশৃঙ্খলতা থাকবে। নবীর একটা আদর্শের মূল্য কত? আমি না মুসলমান, আমার জিহ্বা থেকে আরেকজনের জন্য কষ্ট পায় না, আমার হাত থেকে যেন আরেকজনের কষ্ট পায় না। হক কথা ছাড়া আমি বলবো না, ফেসাল লাগে। একটা সুন্দরী মেয়ে চলতেছে রাস্তা দিয়া, একা একা, ভয়, যাইতে পারতো না বাড়ি পর্যন্ত। সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, অথচ পাহাড়ি রাস্তা। মেয়েদের রাস্তা চিনে, রাস্তা কোনো সমস্যা নাই, ভয় হইল মানুষের। কোন যুবকে নিয়ে আমার দিকে নাই, তাইলে যেই জংলা আমি কি করবো? অথচ আমি মারাত্মক সুন্দরী। দেখিলে সে একটা যুবক ছেলে, যুবক ছেলে কাছে গেছে, যুবক ছেলে দেখতাছে মেয়েটা কম্পমান, আসলে চরিত্রবান মেয়ে। মেয়েটা কাঁপতাছে। লোকটা জিজ্ঞাসা করে, বোন গো, তুমি কাঁপতাছে কেন, কম্পমান কেন? তুমি কোথায় যাইবা? ভাই আমি অমুক জায়গায় যাইব। তাইলে তোমার বয় কিসের? তুমি কম্পমান কেন? ভাই আমি তোমার দিকে কম্পমান হয়ে গেছি। লোকটাই কয়, তুমি জানিয়া রাখো আর কম্পমান হইও না, আমি একজন মুসলমান। মুসলমান আমরা গোল্লা হুজুর, আমরা গোল্লা হুজুর দেখি, জুনাইদ আল হাবিব, সুনাম যার সুনাম করতেই বেটার ওয়াজের মাঝে মাঝে আটকা মুসলমান হয়ে রাখতাম, হয়ে দেয় দেনি। মুসলমান, মুসলমান, তুমি না মুসলমান। নবীজির 3 নম্বর আদর্শ ছিল, তিনি সদা সর্বদা 24 ঘন্টা স্মরণ রাখতেন, আমি একজন মুসলমান। এই হলো 3টা গুণ। এই 3টা গুণের কারণে বিশ্ব নবীর ধর্ম অতীতের সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের 3টা আদর্শ শুনো রে। তিনি 1 নম্বর আদর্শ হলো দিনের দাওয়াত দিতেন, 2 নম্বরে আমল করিতেন, 3 নম্বরে তিনি সদা সর্বদা 24টি ঘন্টা নিজেরে মুসলমান মনে করিতে। এই হলো 3টা আদর্শ। এর কারণে বিশ্ব নবীর ধর্ম সব নবীর ধর্ম থেকে।
এখন আসুন এর পরের আয়াতে যাই, আরো তিনটা আদর্শ হয়। এই তিনটা আদর্শের কারণে নবীর ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম। কথা বুঝতেছেন নি আপনারা? হইলে একটু কঠিন হয়েছিল কথা, এখন তো সহজ হইতেছে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। আমার ভাই, এই আয়াতে আরো তিনটা গুণের কথা বলছেন। তিনটা আদর্শ বলার আগে একটা ভূমিকা বলি। আয়াতের শুরুতে একটা ভূমিকা, আগে ভূমিকাটা শুনি। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। আল্লাহ বলেন দুনিয়াবাসীর ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। তারা তো একটা সাধারণ মানুষও বুঝে, একটা বাচ্চা বুঝে আল্লাহ দিব না। আল্লাহ এখন ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। ভালো মন্দ সমান হতে পারে না। আমার ভাই, আল্লাহ মানুষে ভালো কাজও করে মন্দ কাজও করে, ঠিক না? ঠিক। শক্তি ডাভায় করতে কে আল্লাহ দে, ঠিক না? ঠিক। সূরায় চুরি করে শক্তি দেয় কে? আল্লাহ। নামাজি নামাজ পড়ে শক্তি দেয় কে? আল্লাহ। নামাজ পড়তে আবার শক্তি লাগেনি, লাগুত তুই। আরেক বেটা যে বুইয়া নামাজ পড়ে, আরেক বেটা যে ঘুমাইয়া নামাজ পড়ে, শক্তি লাগে না? শুকরিয়া আদায় করতে না? আমরা তো বনও লাগে না, ঘুমানিও লাগে না, শেয়ারও লাগে। আর একটা আছে সারাদিন ঘুরে গাড়ে ঠিক হই মসজিদে গিয়ে সেটটা ঠান্ডা মাইনে বুঝে এটা কইল তোর খবর আরো নষ্ট, তোর খবর আরো নষ্ট হবে। সারাদিন সবকিছু করতে পারে, নামাজের সময় শেয়ার লাগে। আমার ভাই জাহান নামাজ পড়তেও শক্তি লাগেনি, চুরি করতেও শক্তি লাগেনি, দেখা দেয় আল্লাহ দি ভালো কাজেরও শক্তি দে, মন্দ কাজেরও শক্তি দে। ব্যাপারটা কি? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। এর মূল ব্যাখ্যা শুনতে হলে আরেক কান সূরার কিছু আয়াতে যাইতে হবে। এক সূরাতে আল্লাহ বলেন ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ দুনিয়ার মানুষ, আকাশের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, দিনে তোমার কসম, রাত্রি তোমার কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। মানুষের তোর ভিতরে একটা জান আছে রে, এই দেহটা বেকার, এটা মরলে পরই জানটা বাইরে গেলে এটা পয়সা গইলা মাটির দেখো মাটি হইয়া যাইব, কিন্তু তোর ভিতরের জানটা থাকবো রে। এই জানের কসম কে বলি, আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ করার শক্তি আমি আল্লাহ তোরে দেই রে। এখন বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআত। তবে যাই না রাখ, ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। ভালো মন্দ করতে পারো শক্তি দিয়ে আমি আল্লাহ, তবে যাই না রাখ, ভালো মন্দ কোনদিন সমান হতে পারে না। এরপরে আল্লাহ বলেন ভূমিকা শেষ হয়েছে।
ইদিফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। ইদিফা বিল্লাতি হিয়া আহসান। এবার আল্লাহ আসল কথা শুরু করছেন। শুরুতে ভূমিকা বলছেন ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। এখন আল্লাহ আসল কথা শুরু করছেন, ইদিফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কাজ করো রে, মন্দ রে তুমি ছাড়ো রে। এমন ভাবে ভালো কাজ করো, এমন ভাবে মন্দকে ছাড়ো, মন্দ লোকের মন্দ যেন তোমারে দেখাই দূর হইয়া যাও। ভালো মন্দ সমান হতে পারে না। ভালো কাজ করো, মন্দকে ছাড়ো। ভালো কি আর মন্দ কি, এর ব্যাখ্যায় লিখছেন তিনটা কথা। ইদিফা বিল্লাতি হিয়া আহসান, এর ব্যাখ্যায় কয়টা কথা লিখছেন? তিনটা কথা। এই তিনটা কথাই হবে নবীজির আরো তিনটা আদর্শ। এই তিন আদর্শের কারণে নবীর ধর্মের, বিশ্ব নবীর ধর্মের প্রচারের নীতিমালা অতীতের নবী থেকে উত্তম। তাইলে আমরা এখন ইদফা বিল্লাতি হিয়া আহসানের ব্যাখ্যায় যাইতে হবে, একটা একটা করে আসো। ইদফা বিল্লাতি হিয়া আহসান। ও দুনিয়ার মানুষ, আমার নবী, আমার হাবিব ভালো কাজ করতেন, মন্দকে ছাড়িয়া দিতেন রে। এর একটা ব্যাখ্যা হইল তিনি লজ্জার জায়গায় লজ্জা করতেন, শরমের জায়গায় শরম করতেন, হায়ার জায়গায় হায়া করিতে। লজ্জা শরম আমার নবীর 4 নম্বর চরিত্র। ইদফা বিল্লাতি হিয়া আহসানের 1 নম্বর ব্যাখ্যা, নবীজির 4 নম্বর চরিত্র লজ্জা শরম। নবীর দিনের দাওয়াত দিতে গিয়া লজ্জা শরম সাইরা না রাখিয়া কই না আপনার রাখিয়া, লজ্জা শরম রাইকা দাওয়াত দিতেন, সাইরা না। ঠিক না বেটি? আমরা হুজুর আল্লাহ কি বেদান যেমন পাগল, বেটিনো পাগল না, বহু মহিলা পাগল। ঠিক না বেটি? বহু মহিলা। আমরা যদি একটু সুযোগ দেই, আমরা সাথে কথাবার্তা হইবার, তাহলে এরাও হইবে। ঠিক না বেটি? কিন্তু এটা নবীর তরিকা নি, দিনের দাওয়াতে এটা খার তরিকা, বন্ডাজির তরিকা। নবীর দিনের দাওয়াতের প্রচারের নীতিমালা কি ছিল রে? ইদিফা বিল্লাতি হিয়া আহসান। ইনি লজ্জার জায়গায় লজ্জা রাখতেন, লজ্জার জায়গায় লজ্জা, হায়ার জায়গায় হায়া, শরমের জায়গায় শরম। নবীজির লজ্জা শরম বাদ দিয়া দিনের দাওয়াত দিতেন না রে। লজ্জা শরম থাকতো, লজ্জার জায়গায় লজ্জা, হায়ার জায়গায় হায়া, হায়া শরম। আমরা সমাজে আসেনি, আমরা সমাজে হায়া শরম আসেনি? কোন সমাজের বেটা বেটি হায়া শরম আছে না? গেছে গা, গেছে গা, গেছে না। তুই বিপদাই যাবে বিটেন, তার লজ্জা শরম নাই, হায়া শরম নাই, সব না আল্লাহ আল্লাহ আছে। আরে বাবার বাবারি, ভার্সিটি ফাঁস, কলেজ ফাঁস, ভার্সিটি, আরে বাবার বাবা। এরপরে মার্কেট, আমরা পড়ছি বড় বেকার। আমরা বউ যাইতে পারে না মার্কেট, আমরাও যেতে পারি। বাজার করুন কেমনি, আমরা যাইতে পারি না বেদিন গেলে। আর বেগম জান্নাত, আল্লাহর বিধান, এই কাজ আমার না, এই কাজ আমার স্বামী। বাড়ি থেকে বাহির হওয়ার কতগুলি বিধান আছে, বাজার করার, সদাই করার, মার্কেট করার জন্য বাহির হতে পারে না। আমার ভাই জান তখন হরণ কোনটা পশ্চিমী বেখাদা। এই সমস্ত বিপদ আইছে কোন কারণে? বেদির লজ্জা শরম নাই। বেদি এটা উলঙ্গ, এটা আদা লেংটা, এটার ফেটও দেখা যায়, ফিটও দেখা যায়, কল্লা তো দেখা যায়, মাথা তো দেখা যায়, সেরাও দেখা যায়,
আল্লাহর নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আদিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখ লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহা। আল্লাহর নবী বলেন আমার উম্মতের শেষ যুগে এমন মুসলমান মহিলা বাগির হবে ইদার গায়ে তার গায়ে কাপড় থাকা সত্ত্বেও ইদারে আদা লেংটা দেখা যাইব, ফেটটা কোলা ফিটটা কোলা। নবী বলেন এটা জান্নাতে যাইবে দূরের কথা রে, জান্নাতের গন্ধ পর্যন্ত পাইবে না। শরম নাই, এখন ফুলাভান্তেরও শরম নাই, বেটারও খালি বেডির বিজি দোষ, বেডিরও শরম নাই। অনেক ডিজাইন বেরিয়েছে, এমন একটা ফ্যান লাগায় ফুলাভান্তে, আর একটা গেঞ্জি লাগায় ফিডের অর্ধেক, এটা কোমর দেখে না, এ যখন একটু নিচমুখা নয় ফিজদার কুলা ভাষা দেখানি যদি ডিজাইন থাকে বাথরুম খরচত করে, ভাষা দেখানি যদি হট ডিজাইনে দেখাবে বাথরুম খরচ করে, তুই লেট্রিন করার দরকার নাই, এটারে বাথরুম করার না, ওইটারে হয় আগুন হাসাবার আগুন লাগে, তুই একবার রাস্তায় কাটবে ভাষা দেখা। হায়া শরম গেল কোথায়? নবীজির 4 নম্বর চরিত্র ছিল হায়া, লজ্জা শরম। নবীজি 25 বছর বয়স যখন হয়েছে, নবুয়তি এখনো পান নাই, 40-এ ভাবেন নবুয়তি। 25 বছর বয়সে কাবা শরীফ চতুর্দিকে পাহাড়, পাহাড়ের সমতল মাটিতে বৃষ্টি হয় না, আরব দেশে বৃষ্টি হয় না, হঠাৎ হয় এমন বৃষ্টি হইছে, পাহাড়ি পানি লেগনা কাবাগরের ছাদ পর্যন্ত পানি যাইয়া কাবাগরের পাথর আর ইসলাম খালি কোন রকম লটকা রইছে, সব মশলা মশলা পুড়ে গেছে। এখন পূর্ণ নির্মাণ করতাম। নবীর বয়স কত? 25। এরা শর্ত লাগাইছে আমরা নির্মাণ করবো যে হালাল টাকায় দেব, একটা হাম করছে, হালাল হারাম একটা হইলে লাগাইতাম না, আরেকটা হইল আমরা ল্যাংটা হইয়া হাম করি, কারণ যে কাপড় পিনতে গুনাহ করি, এই কাপড় পিনতে কি আল্লাহর ঘরের কাম করতাম না, আমরা বললাম গুইছি বোকা, সব টিউলং গইয়া খাস করতেছে, ইটার ভাতর বহন করতেছে। নবীজির তো গায়ে লঙ্গি পরিধান করা, নবীও গেছেন কাবাগরের খেদমত করতেন, কিন্তু নবীর গায়ে লঙ্গি। আবু তালিব কয় ভাতিজা তুমি মত সুন্দর বিশ্ব জুড়ে আসে রে বাবা, নাই তোমার খানদার যে ভাতরটা লইছো ইটা যে লইছো কোনা খানা লাগিয়া খাটতে যাবে গাড়ি পুত, খাটতে যাবে গাড়ি। ভাতিজা বাবা এর চাইতে ভালো তো লঙ্গিটা খুললে লাও, আমরার মতো হইয়া গেল আর লঙ্গিটা খুললে খান্দের মধ্যে ফালাই দিলে আর হাত তো। নবী কি কোনো বিধান জানেন তখন? না, নবুয়তি তখনও পান নাই। নবী লঙ্গির দিলে টান দিছে, কোন রকম খালি আডু পর্যন্ত আইছে, আডুর নিচ পর্যন্ত হইল সতর, ঠিক না বেটি? আডুটা খুলে নাই, খোলার কাছাকাছি হয়ে গেছে। নবীর গায়ে এত লজ্জা আইছে, লজ্জায় কাঁপতে 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 নবী মাটিতে পড়িয়া গেলে। লাগছে দৌড়াদৌড়ি, আবু তালিবে মারাত্মক ধরনের মহব্বত করে রে, বাবাও নাই দাদাও নাই, চাচা আবু তালিব একেবারে দৌড়াদৌড়িতে লাগে গেছে। আমার বাতিদার কি হয়েছে, আমার বাতিদার কি হয়েছে, পানি দেও মাতা। একটু পরে জিজ্ঞেস করেন বাবা কি হয়েছে তোমার? চাচা কিচ্ছু হয় নাই, আমি যে লঙ্গির দুইটা টান দিছিলাম আডুর হাসা হাসি গেছিল আর আমার শরীরে একটা লজ্জা উঠছে, বাবা লজ্জায় আমার এরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ হচ্ছে না? নবুয়তির পরে না আগেও আবু তালিবে কয় এ বাতিজা আর লঙ্গি টান দিও না, যে অবস্থায় আছে এই অবস্থায় রাখিয়া দেও। এখন বুঝুন রে নবীজির লজ্জা শরম কতটুক ছিল। আর নবুয়তি হওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা করেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান,
হায়া লজ্জা শরম হলো ইমানের একটা অঙ্গ। যেই জালিম, যেই বেদার, যেই বিডির কাছে লজ্জা শরম নাই, এটার ইমানের একটা অঙ্গই নাই। হায়া শরম হলো, লজ্জা শরম হলো ইমানের অঙ্গ। গেল ভাই। ইতফা বিল্লাতি হিয়া আহসানের 1 নম্বর ব্যাখ্যা নবীজির 4 নম্বর চরিত্র। ঠিক না ঠিক? এখন 2 নম্বর ব্যাখ্যা চাই নবীর 5 নম্বর চরিত্র। ইতফা বিল্লাতি হিয়া আহসান। আমার নবীর 5 নম্বর চরিত্র ছিল রে ইতফা বিল্লাতি হিয়া আহসানের 2 নম্বর ব্যাখ্যা গরমের জায়গায় গরম হইয়া যা। নবীজি গরমের জায়গায় গরম হইয়া যেতে, বাহাদুরের জায়গায় বাহাদুর, গরমের জায়গায় গরম, গরমের জায়গায় ঠান্ডা হলে চলবে না। জাহাদের ডাক আছে, তুমি গরম হইয়া থাকো না না না। নবীর আদর্শ আইছিনি তোমার কাছে না, তো নবীরে ব্যঙ্গচিত্র করে আন্দোলন করি আমরা ডাকি, আপনারা যান মিছিল করেন। এটা হলো নবীজির আদর্শ। ঠিক না ঠিক? আর একদল আশিকের রাসূল নাম দেয়া, এরার বাপের বুতো আমারই ছোটবেলা থেকে দেখছি না নবীর নামে যত নবীরে যত অপমানের ইস্যুলিয়া দুশ্মন ডালামে, এরা জীবনও মানো না। এরা খালি হয় আমরা আশিকের রাসূল। এই যে তাসিকের অবস্থা কি হইব? বেটে 1000 দানার তসবিহ টিপে আর খালি হয় আমি আমার স্বামীরে মহব্বত করি, একলা দানা হয় বেটা আল থেকে হয় বাদ দেও, দেখো না তসবিহ যে হরতাছে আমি অপশন নি আলের ফাজুন উল্টাইবনি যাই গেল রে আশিকের রাসূলের দর কয় বড় দেখবে গদা কেমনে উল্টায়। আমার ভাইজান, আল্লাহু আকবার। আল্লাহ নবীর মান কেউ অপমান করবে, নবীরে আল্লাহ রে আলেম রে ঘরে বসে থাকা যাবে না, গরমের জায়গায় গরম হতে হবে। আরে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে তাকবীর। আমার ভাইজান, উহুদের যুদ্ধে নবীজির দান মোবারক শহীদ হয়ে যাবে, এখনো হয় নাই, হবে। এমতো অবস্থায় সারা সৃষ্টি জগতে জবান খুলে গেছিল, আর এদের শব্দ নবীজি শুনতেছিলেন, এরা আল্লাহরে কইতেছিল। সুবহানাল্লাহ কইতেন না? আকাশে বলতেছিল মওলা রে, উহুদের মাঠে তোমার হাবিবকে যদি সৃষ্টি না করতে, আমি আকাশকে সৃষ্টি করতে না। আজকে তোমার হাবিব উহুদের মাঠে ব্যতীত হবেন, দান দান শহীদ করে দিবেন, আমি আকাশ ভেঙ্গে গুড়া গুড়া হইয়া যাইব। আর বলেছিলাম তুমি রক্ষা করো উহুদের মাঠে তোমার হাবিবকে, আর না হয় আমি পাহাড় ভেঙ্গে জুড়া জুড়া হইয়া যাইব। সাগর বলিয়াছিল উহুদের মাঠে তোমার হাবিবকে হেফাজত করো, নাইলে আমি আরব সাগর শুকাইয়া যাইব। পাখিরা বলতেছিল, ফেরেশতারা বলতেছিল, নবীজিও শুনতেছিলেন। বিশ্ব নবী বললেন আকাশ তুমি থামিয়া যাও, পাহাড় তুমি থামিয়া যাও, এ সাগর তুই থামিয়া যা, তোমাদের দরখাস্ত বন্ধ করো দি। আজকে উহুদের মাঠে আমার দানদানকে শহীদ করিয়া আমার উম্মতকে জিহাদের ট্রেনিং টুকু দিতে চাও। আরে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জিহাদ 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 চাই। আরে তাকবীর। এটা গেল 2 নম্বর ব্যাখ্যা নবীর আদর্শ। নম্বর 5 নম্বর 6 নম্বর ইদিফা বিল্লাতি হিয়া আহসান। 3 নম্বর ব্যাখ্যা নবীজির 6 নম্বর আদর্শ নরমের জায়গায় নরম হইয়া যাও। নরমের জায়গায় এক লোক তোমার কাছে আইয়া হাত ধরে গেছিয়া, এখন তুই গরম হইতে না বে, এটা নরমের জায়গা। ঠিক না বেটি? এক লোক আইয়া হাত ধরে গেছে, তুই মনে মনে হন সেবা ভালাইছি আরো সাসা দিয়া লই দম লোক। আমার ভাই এটা গরমের জায়গা না নরমের জায়গা?
নরমের জায়গায় নরম হইয়া যাও। এই হলো 3 নম্বর ব্যাখ্যা নবীজির 6 নম্বর আদর্শ। নবীর বাড়ির এক মেহমান আইছে বেঈমান, এরা তো দামি একটা তলোয়ার, এটা কিচ্ছা আপনারা জানেন, আর আমি কিচ্ছা করার অভ্যস্ত নই, তথাপিও তাসদীদে আমলের জন্য বলছি। আমার ভাই নবীর বাড়ির খানি, মোল্লা বেডেন্টের বাড়ির খানি খুব মজা, খাইয়ে দেখতো মেসাবের বাড়ির খানি খুব মজা। মেসাবের হুজুরের খানিও হালাল, আর বিদিলা রান্ধে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পড়তে, আর যে বিডি উজু করে নামাজ পড়ে এই বিডির ভাত তো এমনি মজা, ঠিক না? ঠিক। আর যেটা নামাজ পড়ে না, উজু করে না, এটা খালি ঠিক মতো লয়, অত সন্দেহ আছে। যার বাড়ির খানি আমার মজুদ তো হইতে, আমার ভাই জান মেসাবের বাড়ি আইছে, নবীর বাড়ি, মজা লাগছে, খাওয়ার মতো খাইছে, জম্বার খানি আইছে, ঘুমেরও জায়গা দিয়েছেন, ঘুমাইছে। তখনকার বাথরুমের সিস্টেম ছিল না, তবে এরপরও যেখানে মনে চায় সেখানে বাথরুম করতো না, একটা নির্ধারিত জায়গা ছিল, যেমন এই গাছের তলে, এই জঙ্গলা, এরকম জঙ্গল মঙ্গল ছিল। তো এ বেটা খাইছে যে অনুভব করতে পারছে না যে আমার রাতবেলা দূরে লিব যাওয়ান লাগবো, কোনানো যাওয়ান লাগবো, জিগেই দিয়ে বাড়িওয়ালা রে, নবীজিও খেয়াল করছে বেটার তো রাত্রেবেলায় খবর হয়েছে। তখন কই দেখতে হইতে করতে দিছে হাত বাড়িতে চাইয়া, তখন তো উঠছে খেতা বাড়িছে, আসছে ঘরে তো শান্তি হয়েছে, এখন উঠছে ডর। আমি বেটার দলের না, আমি বেটার বিরোধী দলের মানুষ, বেটা আমারে অত আদর করলো, খাওয়াইলো, ঘুমের জায়গা দিল, আর আমি খামদা করলাম। যদি দেখে রে আমারে আর উমর যে বেটা যদি মুসলমানের নবী মুহাম্মদ উমরের ডাক দে আর আইয়া দেখে দুইটা দি তোলারে একটাই বিশেষ করি, বেটা ডরের সুদে দামি যে তলোয়ার আছিল যে অনিত্রিয়াত নাই, বাড়ির থেকে ফলায় আনছে বাক্স। সূর্য উঠছে পরে বাক্তুই আছে, এরপরে ইয়া দিছে, অনেক দূর যখন গেছে ডর একটু কমছে না নি, তখন ইয়া দিছে আই দি তলোয়ার তো রেখেছে, তলোয়ারে বেশ কম আছে, যে অনেক দাম, রেখে যাওয়ার মতো না। এখন এক কদম আগায় আর এক কদম পাছায়, এবারই যে আগাইতেছে, আগাইয়া ইয়া দেখে আমার ভাই জান পাছায় কেন, নবীর বয়ে আগায় কেন, তলোয়ারের মুহব্বতে। কাছাকাছি যখন আইছে, আইয়া দেখে নবী নিজের হাতে এই খেতাবালিশকে পরিষ্কার করতেছেন পানি দিয়া। এ দেখে আরো ভয় পাইছে, সর্বনাশ, তার যে সাহাবি এরারে কইলে সর্বনাশ, নবীর দরবার লাগিয়ে দিত না, কিন্তু তিনি নিজের হাতে পরিষ্কার করতেছেন, আমার এখন মেরে লিবার কোনো কথা নেই, এই ভাবনা ভাবতেছে, আর চাইছে চৌকে চৌকে ফুলে গেছে নবীজির চৌকে, আর এই বেঈমানের চৌকে ফুইরা গেছে রে। আমার ভাই বিশ্বনবী ডাক দিয়া বলেন, বিশ্বনবী তার চৌকের ডিজাইনটা দেখে বুঝা লাইছেন সে কাতো, চৌকের ডিজাইনটা দেখে কি বুঝছেন, গরম না নরম? নরম। নবী ডিজাইন দেখে লাইছেন এটা গরমের জায়গা নয় রে, এটা নরমের জায়গা। নবী বললেন, এ মেহমান, তুমি আগে আমারে মাফ করিয়া দাও, তোমারে খাওয়াইলাম, ঘুমের জায়গা দেখাইলা দিলাম, বাথরুমের জায়গাটা কেন দেখাই দিলাম না রে, আমি তো মেহমানদারি ফুরাফুরি করতে পারি নাই, মেহমান আমারে তুমি মাফ করিয়া দাও। লোকটাই চিন্তা করে, এই নি আদর্শ দিই, নরমের জায়গায় নরম কোয়াক, এই নিয়ে আদর্শ বিশ্ব নবীর, এই আবু বকরের নবী, উসমান উমরের নবী, আলীর নবীর এই আদর্শ নিরে, এটা কোনোদিন মিথ্যা নবী হইতে পারেন না, ইনি কোনোদিন মিথ্যা নবী নয় রে, মিথ্যা নবীর এই আদর্শ হইতে পারে না, তিনি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী। লোকটায় ডাক দিয়া কয়, এ আল্লাহর রাসূল, জীবনে যা করেছি সব ভুল শুনেছি, সব ভুল বুঝে
দিয়েছি, আর এমন ভুল করব না। আমি ঈমান আনতাম গো নবীজি, ঈমান আনার জন্য এর আগে পাক পবিত্র কেমনে হইতে হয় আমারে শিখাইয়া দেন, আমি পাক পবিত্র হইব, আমারে কালিমা পড়ান গো নবীজি। মুসলমান হয়ে গেছে। আয়াতের শেষে আল্লাহ সেই কথাটা বলেন, ইদিফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীদ। তোমার কাছে যদি এই আদর্শগুলি আসিয়া যান, দেখবে রে যে তোমার চরম পর্যায়ের দুশ্মন সেও তোমার অন্তরের অন্তঃস্থলের বন্ধু হইয়া যাইব। এই আদর্শগুলি যদি আসে, এই হলো আজকের সংক্ষিপ্ত আলোচনা। 6টা আদর্শ ভাই নবীজি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীদ। ও দুনিয়াবাসী, আমার নবীর 6টা আদর্শ শুনো রে। 1 নম্বরে দিনের দাওয়াত, 2 নম্বরে তিনি নেক আমল করতেন, 3 নম্বরে তিনি সব সময় নিজেরে মুসলমান মনে করতেন, 4 নম্বরে লজ্জার জায়গায় লজ্জা, হায়ার জায়গায় হায়া, 5 নম্বরে গরমের জায়গায় গরম, 6 নম্বরে নরমের জায়গায় নরম। আল্লাহ, তোমার হাবিবের উম্মত আমরা, আমাদেরকে এই আদর্শগুলি আমাদের ভিতরে আনিয়ে দাও। আমরা এই আদর্শে আদর্শিত হতে চাই। আল্লাহ, এই আদর্শগুলির উপর আমল করার তৌফিক আমরা সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظنا فإنك خير الحافظين اللهم انصرنا فإنك خير الناصرين আল্লাহ সুবহানুল কুদ্দুস, আমরা গুনাহগার, তোমার দরবারে হাত বাড়াইলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার বিধানগুলি ঠিক মতো পালন করার তৌফিক দিও গো আল্লাহ। আল্লাহ, এই দিনের মাঠে তুমি ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দিও গো আল্লাহ। ইজ্জতের মালিক তুমি, ইজ্জত কইরো না হায় আল্লাহ। তারাক্কির মালিক তুমি তানাজ্জুল দিও না আল্লাহ। হাসিদিনের হাসদ থেকে হেফাজত ফরমাও, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত ফরমাও। হাসিদিন আর দুশ্মনদেরকে তুমি হেদায়েত করো মওলা। ইয়া আল্লাহ, ইমাম সাহেবের আব্বা মারা গেছে। আমিন। আল্লাহ আল্লাহ, তোমার মন্দিরে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়ে দিও। ইয়া আল্লাহ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআত দারাজাত ওয়া ইয়া হাল্লাল মুশকিলাত। ऐ बीमारी बीमार के दूर करने वाला, ऐ विपत्ति विपद के हल करने वाला, ऐ बेफाना रे फाना देने वाला। अल्लाह
এলাকার অনেকে বিদেশের অর্থায় নেই মাহফিলের আয়োজন হয়েছে। বিদেশি প্রবাসী ভাইদেরকে বিদেশের মাটিতে তুমি সুখে শান্তিতে রাখো। টাকা মানিয়া বিছা নিয়া মালিকে জ্বালায় আল্লাহ এগুলো দিয়ে মদদ দেবে। আল্লাহ এদের রুজি রোজগারের মাধ্যমে এই দেশে ইসলাম কাজ করতে সুবিধা হয়। আল্লাহ আল্লাহ তুমি এদের কবুল করো। আল্লাহ এদের রুজির মধ্যে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীকে তুমি কবুল করো। এই এলাকার মধ্যে গানের কয়বরকে জান্নাতের বাগান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার